হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ রূপমস রিভিউ। আজকে প্রথমে যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুপ্তধনের সন্ধানের সিকুয়াল, মানে দুর্গেশগড়ের গুপ্তধন। এই ছবিটা এসবিএফ ব্যানার থেকে আসলেও ফিল্মের প্রচারটা একটু কমই হচ্ছে। তো এই ছবিটার ক্ষেত্রে বলতে গেলে, যদিও কন্টেন্ট ড্রিভেন ফিল্ম, তো এসবিএফও শিওর শট যে ফিল্মটা আবার ব্লকবাস্টারই হবে আগের পার্টের মতো। তো ফিল্মটা ডাইরেক্ট করছে ধ্রুব ব্যানার্জি। এই ছবিটা যেরকমভাবে তার মোশন লোগোটা আগের দিন ছেড়েছে, যেখানে দেখানো হচ্ছে কোনো আন্ডার ওয়াটার টিজার হয়তো খুঁজবে বা সোনাদা। তো আপনারা টেনিদা, ফেলুদা, ব্যোমকেশ প্রত্যেকে আমাদের উপন্যাসে প্রত্যেকে আগে এস্টাবলিশ ছিল, এবং পরে যখন পিকচার হয়েছে তখনও তারা মানে তখনও হিট হয়েছে। বাট সোনাদা যখনই আসলো বড় পর্দায়, আমরা কিন্তু সোনাদাকে একদম কোথাও একটা কি হিউজ ক্রাউড তাকে মেনে নিল, এবং আবার সোনাদার আরেকটা গল্প, এবং সঙ্গে অর্জুন, ঈশা রয়েছে, এবং আবির চ্যাটার্জিকে কিন্তু চরিত্রটা দারুণ মানিয়েছিল। এবং যদি এটা যেরকম দেখানো হচ্ছে মোশন লোগোতে আন্ডার ওয়াটার কোনো গুপ্তধন হয়, তাহলে কিন্তু সিনেমা জমে যাবে। কারণ আমি কিন্তু এইটুকু বলতে একদম প্রাউড ফিল করি যে আমাদের বাংলায় কিন্তু এরকম কাজ বারবারই হচ্ছে, এবং এরকম চ্যালেঞ্জিং বাংলায় হচ্ছে। এর থেকে ভালো আর কি হতে পারে বস? তাহলে এবার যাচ্ছি সেকেন্ড নিউজে। সেকেন্ড নিউজ যেটা, সেটা হচ্ছে অঙ্কুশের এবং আমি বলছিলাম নুসরাত ফারিয়া, এনারা দুজন আপকামিং ফিল্মে আছেন বিবাহ অভিযান। তো বিবাহ অভিযানের একটা শ্যুটের ক্লিপ এসছে, এবং সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নুসরাত ফারিয়া এবং অঙ্কুশকে মেবি একসাথে আরও একখানা ছবিতে দেখা যেতে পারে, যেই ছবিটাও এসভিএফের পক্ষ থেকেই হবে, এবং এই ফিল্মটার আরও দুজন কাজ থাকতে পারে, বাট সেটা নট ফাইনালাইজড। ছবিটা ডায়েরেক্ট করতে পারেন শাগুফতা রফিক, এইটুকুই জানা গেছে, সম্পূর্ণটা জানা যায়নি, এবং আরও সঙ্গে কারা আছে সেটাও সম্পূর্ণভাবে রিভিল করা হয়নি। এবং এইটা একটা কোথাও একটা কি রুমার্সও হতে পারে, বাট এটা এসছে পেপারে, তো সেই জন্যই বললাম। এর পরে যে খবরটা, সেটা হচ্ছে ইয়াশ এবং মধুমিতাকে নিয়ে। তো ইয়াশ মধুমিতাকে অনেকদিন আগে একটা ভিডিও বলেছিলাম যে তাদেরকে একসাথে দেখা গেছে, তারা মেবি কোনো ফিল্মে কাজ করছেন। তো এটা ফিল্মও হতে পারে, অবলিক ওয়েব সিরিজও হতে পারে, যেখানে এনারা দুজন একসাথে কাজ করছেন। তবে এনারা কাজ করছেন এই নিয়ে জানিয়েছেন ফিল্মের যে প্রডিউসার, মানে এসবিএফের মহেন্দ্র সোনি। তিনি একটা টুইট করেছিল যে ইয়াশকে এবং মধুমিতাকে একসাথে দেখা যাবে, যদিও একটু ধোঁয়াশার সাথে। এবং ইয়াশ সেই টুইটটা রিটুইট করে জানায় যে আমি খুব এক্সাইটমেন্টে আছি। তো এইটা, এবং এর পরে যে ডিটেলস পাবো এটা সম্পর্কে, যতটা আস্তে আস্তে মানে প্যাচগুলো খুলবে আমি জানাবো। তবে এরকম একটা কনফার্মেশন কিন্তু প্রডিউসার পক্ষ থেকে জানানো যাচ্ছে, যদিও অফিসিয়ালভাবে তারা জানায়নি, বাট জানালেই আমি আপনাদের জানিয়ে দেবো। এর পরের যে বিষয়টা, সেটা হচ্ছে কবির সুমন এবং দেবকে নিয়ে। এটা নিয়ে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে ব্যাপারটা আলটিমেটলি কী ঘটেছে, কী হয়েছে। তো এটা তেমন বড় কিছু নয়। কবির সুমনের কিছু খারাপ লাগা ছিল, সেগুলো তিনি জানিয়েছেন, এবং তিনি সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছে। একটু বাড়াবাড়ি তখন হলো যখন অনেক মানুষ এটা শেয়ার করতে থাকলো, কবির সুমনের ফ্যানরা। অনিকেত চট্টোপাধ্যায় কী বলেছে না বলেছে সেটা অরিত্রস জ্ঞানের ভিডিওতে আপনারা জেনেছেন, যে তিনি ভয়েস রেকর্ডিংটা পুরো শুনিয়েছেন। এইটুকুই, এবং দেব প্রোডাকশন থেকে এখনও কিছু বলেনি। আসলে কি হয়, দ্বন্দ্ব কথা কাটাকাটি তো আমাদের সবার মধ্যে হয়ে থাকে। আমাদের পাশের বাড়ির সাথে গিয়ে আমাদের কিছু খারাপ লাগা, মনোমালিন্য হয় না, তো সেগুলো আবার মিটেও যায়। এগুলো তেমন বড় কিছু নয়। তো সেরকমই কিছু ইন্ডাস্ট্রির পার্ট সবই, এইটুকুই। এবং এতগুলো খবর দিলাম, খবরগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। রেড বাটনটা কিন্তু এক্ষুনি ট্যাপ করতে পারে। রেড বাটন ট্যাপ করতে একটাও পয়সা লাগে না, ওটা আগে ট্যাপ করুন। আর আপনারা যদি সাবস্ক্রাইব বা শেয়ার করে আমাদের পাশে থাকেন, তাহলে কোথাও একটা গিয়ে ভালো লাগে এরকম খবর আনতে, আরও কোথাও একটা গিয়ে এনার্জি বেড়ে যায়। ভিডিওটা এত অবধি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। খুব ভালো থাকবেন, টেক কেয়ার।